কানের দুলের জন্য এক কিশোর হত্যা করে 7 বছরের শিশুকে। প্রতিশোধ নিতে পিটিয়ে হত্যা করা হয় কিশোরের বাবা চাচাকে। এরপর উভয় পক্ষের হত্যা মামলায় ভুক্তভোগী পুরো গ্রামবাসী। এসব কিছুই হয় ওই কিশোরের মাদকের টাকার জন্য। এক নেশাগ্রস্ত কিশোরের কারণে কিভাবে হাজার মানুষ বিপাকে পড়েছেন, মানিকগঞ্জ প্রতিনিধি আল আমি মাহমুদকে সঙ্গে নিয়ে সেই চিত্র তুলে ধরেছেন আলী আহমেদ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবছরের 16 এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল এলাকা। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। বিয়ের নানা আনুষ্ঠানিকতা উপভোগ করতে সকাল থেকেই ছোট চাচাতো বোনকে নিয়ে সেখানে যায় 7 বছরের শিশু আতিকা। স্বজনরা দুপুর থেকে তাকে খুঁজে না পেয়ে পুকুরে নেমে খুঁজতে থাকে সাঁতার না জানা আতিকাকে। সেখানেও নেই। পরে আরেক শিশুর কাছে জানতে পারে আতিকাকে নিয়ে গেছে নাইম। নাইমকে বাজার থেকে আসতে দেখা যায়, তার সাথে নেই আতিকা। জিজ্ঞাসাবাদের পর নাইম জানায় ভুট্টা খেতে বেঁধে রেখে এসেছে তাকে। অনেক খুঁজে বাড়ির পাশেই ভুট্টা খেতে পাওয়া যায় চঞ্চল আতিকার নিথর দেহ। পাও দুইটা ভেঙে ফেলাইছেন, গলার মধ্যে বাঁধছে, মুখের মধ্যে আপনার বইটা ভরছে, এমনকি চোখের মধ্যে বইটা কাটছে। আতিকার মরদেহ পাওয়ার আগে নাইমের বাবা পান্নু মিয়া প্রমাণ না দেখালে আতিকাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। মরদেহ পাওয়ার পর প্রতিশোধ নিতে পিটিয়ে হত্যা করা হয় নাইমের বাবা পান্নু মিয়া, চাচা ফজলুকে। আহত হয় নাইমের ভাই নাজমুল। আর টিনের বেড়া কেটে পালিয়ে যায় নাইম। নাইম বখাটে আর নেশার কারণে পরিচিত এলাকায়। নেশার টাকা জোগাড় করতে গিয়ে কানের দুল নিতেই হত্যা করে আতিকাকে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওদের স্বীকারোক্তির উপরে কিন্তু ভিত্তি করে লাশটা বেরিয়েছে। এদিকে নাইমের মায়ের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নিহত আতিকার ফুপু, চাচা সহ 3 জনকে। অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা করায় গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছাড়া অধিকাংশ পুরুষ মানুষ। কতগুলোর নামে মামলা দিছে, আবার কতটি 80-90 জন গুম করে রাখছে। মানে এটি নাম যখন তখন বসাইতে পারে, এরকম একটা আতঙ্কের ভিতরে আমাকে রাখছে। আমাদের বাসায় একটা পুরুষ মানুষ নাই, পলাতক। মূল যারা জড়িত ছিল তারা একটু ধরা ছোঁয়ার বাইরে এখন থাকতেছে। সর্বনাশা মাদকের বিস্তার ধ্বংস করছে কিশোর তরুণ যুবকদের। মাদক বিস্তার রোধে ব্যর্থতায় 3টি হত্যার প্লট তৈরি করেছে। মোটিভটা হিট অফ দ্য মোমেন্টে, ইচ্ছাকৃতভাবে হত্যা বলা যাবে না আমার ধারণা, ওই দুজনের ক্ষেত্রে। কিন্তু এই আতিকা হত্যাটা ইচ্ছাকৃতভাবে। একটা ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার পরবর্তীতে যদি আরও 2টা মৃত্যুর ঘটনা, আরও ঘটনা ঘটে, সেটা মব তৈরি হয়। এই মবটা কারা করছে? এটা কিন্তু ওই যে আতিকার পরিবারের লোকজন যে শুধু করেছে তা না। বিশ্লেষকরা বলছেন মাদক অপরাধের উদ্দীপক, তাই মাদক নির্মূলে হতে হবে কঠোর। একমাত্র মাদকই মানুষকে এত বেশি তীব্র অমানবিক এবং নৃশংস হত্যাকারী তৈরি করে। মাদকের বিরুদ্ধে সকল প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং একই সাথে নাগরিকদেরও সক্রিয় এবং সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন। মানিকগঞ্জের পুলিশ সুপার বলছেন মাদক নির্মূলে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে বিস্তার রোধে এগিয়ে আসতে হবে সমাজের সবাইকে। যে উৎস থেকে মাদকটা আসে এবং যারা এতে বিনিয়োগ করে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারি, আমার মনে হয় মাদকটা আমরা একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসবো। যে মেসেজ ক্লিয়ার, এটা যেই কেউ হোক তাকে কিন্তু আমরা আইনের আওতায় আনবো। আলী আহমেদ, 21 টেলিভিশন।